নমস্কার বন্ধুরা। আমার ভারতীয় যে দর্শক বন্ধুরা আছে তাদেরকে আমি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে রিডিংটা শুরু করছি। আচ্ছা, তো রিডিং শুরু করছি। এটা মধ্যমাসিকই হবে। আগস্ট মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত আমাদের মেষ সিংহ ধনু, মানে মেষ সিংহ ধনু বলছি, প্রত্যেকটা রাশির কেমন যাবে সেটা দেখবো। আমি বায়ুতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব সব রাশিরই করব। তোমরা টাইম স্ট্যাম্প দেখে নিও। কি প্রত্যেকটা রাশির জন্যই আমি রিডিং করে দিচ্ছি। তো তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে দেখে নেবে, এই রিডিংটা প্রযোজ্য হবে। ওকে, তো শুরু করছি। পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। আগামী 15টা দিন আমাদের কেমন যেতে পারে সেটা দেখে নেব। ওম গঙ্গনাপতে নমো নমঃ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতে নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও আমার মিথুন রাশি, তুলা রাশি আর কুম্ভ রাশি আগামী 15টা দিন কেমন যেতে পারে। মিথুন রাশির জন্য কার্ডস দেবে। আগে মিথুন রাশি রিডিং করে নেব, তারপরে 15ই আগস্ট 2026 থেকে 31শে আগস্ট 2026 কেমন যেতে পারে। এর মাঝখানে 27 তারিখ কিন্তু চন্দ্রগ্রহণ আছে, তার একটা এফেক্ট পড়বে মাসের শেষের দিকে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি আগস্ট 2026-এ 15ই আগস্ট থেকে 31শে আগস্ট 2026 কেমন যেতে পারে। আচ্ছা, কর্মক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে যে কিছু পরিস্থিতি তোমার হাতের মধ্যে থাকবে না, সেখানে কিন্তু আয় বৃদ্ধি বা কর্মক্ষেত্রে যে তুমি স্পিড বা যে তুমি উদ্যোগ বা যে তুমি আহ, উন্নয়নের স্পিডটা, মানে তোমাদের যে প্রোগ্রেশন বা প্রোগ্রেসের যে উন্নতির যে স্পিড, সেটা কিন্তু একটু হলেও ব্যাহত হবে। যে দেখতে পাচ্ছি অপেক্ষা করছো কোনো পরিস্থিতি, 3 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, এনে 4 অফ পেন্টিকলস, সেই অনুপাতে কিন্তু উন্নতি হচ্ছে না, একটু স্থগিত হচ্ছে বা একটু ডিলে হচ্ছে, একটু দেরি হচ্ছে। কোনো জায়গায় তুমি হয়তো এখানে কিং অফ পেন্টিকলস এসছে আর লাভার্স এসছে, এখানে কিছু আর্থিক আয়ের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তোমাকে কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে হবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, বড় কোনো পরিস্থিতি আসছে যেখানে তোমাকে এই 15 দিনের মধ্যে কিছু আর্থিক পরিস্থিতির জন্য সিদ্ধান্ত নিতে হতে পারে, বা ভালোবাসার সম্পর্কের জন্য। এখানে কুইন অফ ওয়ান্স, এটা হতে পারে যে তুমি মেষ সিংহ ধনু বা বৃষভ কন্যা মকর কারোর সঙ্গে সম্পর্কে রয়েছো, বা কেউ তোমার যে পার্টনার আছে তার এই এনার্জি আছে। তো সেইখানে কিন্তু তার কিছু সিদ্ধান্তের জন্যে তোমাকে অপেক্ষা করতে হচ্ছে, বা সে কোনো একটা সিদ্ধান্ত এমন নিয়েছে, সেই জায়গা তোমার আর কিছু বলার নেই, সেই সিদ্ধান্তের জন্য হয়তো তোমাকে কিছু, এটা হতে পারে যে আম, তোমার যে সংস্থায় তুমি জড়িত আছো, সংস্থার সঙ্গে তুমি জড়িত আছো, সেই সংস্থার কিছু সিদ্ধান্তের জন্য হতে পারে। তোমার ইমিডিয়েট কোনো লেডি বস আছে, তার কিছু সিদ্ধান্তের জন্য, যে না এই মাসে হয়তো প্রমোশন হবে না, তোমার প্রমোশনটা ডিলে হচ্ছে আরো 2-3 মাসের জন্য, এই প্রজেক্টটা কিভাবে করছো সেটার উপরে নির্ভর করবে। এরকম কিছু একটা পরিস্থিতি তোমাদের আগামী 15 দিনের মধ্যে ফেস করতে হতে পারে। দেখে নি আর কিছু আছে কিনা। মিথুন রাশি আগস্ট 2026-এ 15 তারিখ থেকে 31 তারিখে আর কি ঘটতে পারে। না, কিছু দিচ্ছে না। দেখে নি লাভ লাইফের জন্য আমি কার্ডস কিছু নেব, তারপরে গাইডেন্স নিয়ে তোমাদের রিডিং শেষ করবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও মিথুন রাশি 15ই আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে। রোমান্টিক ড্রিমস কিন্তু রিভার্স এসছে। তুমি যেরকম ভাবনা চিন্তা করছো বা তুমি যেরকম ভাবে এগোনোর চেষ্টা করছো, তোমার কিন্তু একটু বিশ্বাসে আঘাত লাগতে পারে, অস্থিরতা আসতে পারে, বিশ্বাসে আঘাত লাগতে পারে। সেই জায়গায় লাভ লাইফে একটা স্থিরতা বা অস্থিরতা সৃষ্টি হতে পারে।
এখানে ভালনারেবিলিটি আর বাউন্ডারি, সেই কারণে কিন্তু তুমি একটা ব্যারিয়ার বাউন্ডারি সৃষ্টি করবে যে না, এরপরে আমার এগোনোটা ঠিক হবে না, এরকম কিছু তোমার বিশ্বাসে আঘাত লাগতে পারে যে তুমি কিছু একটা কথা বলবে, সেইখানে তোমার পার্টনার হয়তো তোমাকে বলবে যে না এরকম না, ওরকম ওরকম না সেরকম, তুমি কেন এরকম করলো, এই কিছু একটা তর্ক বিতর্কের কারণে। কেননা এই যে চন্দ্রগ্রহণটা আসছে সেটা কিন্তু তোমাদেরই রাশির অনুপাতে হবে, সেটা খুব সম্ভবত মিথুন রাশিতে, না কর্কট রাশিতে, তোমাদের সেকেন্ড হাউসে। বাক সত্তা, তোমাদের কি কথা বলছো সেটার উপরে নির্ভর করবে কিন্তু তোমাদের এই পরিস্থিতিটা। তো এখানে কি মানে তর্ক বিতর্ক বা অশান্তির কারণে কিন্তু তোমাদের একটা বাউন্ডারিজ ক্রিয়েট হবে, যে তুমি হয়তো কথা বলাটা একটু কমিয়ে দিলে, বা ব্লকও অত্যধিক যদি এংজাইটি থাকে বা অত্যধিক যদি তোমাদের তর্ক বিতর্ক হয়ে থাকে, তাহলে হয়তো কেউ কাউকে ব্লকও করে দেওয়ার পরিস্থিতি আসতে পারে। তো সুতরাং কি করছো কি বলছো সেটাতে একটু ধৈর্য ধরে প্লিজ একটু ভেরিফাই করে দাও কি করা উচিত। না, আমাকে এটা নিতে না হচ্ছে। গাইডেন্স আমাকে এখান থেকে নিতে বলছে, আমি এখান থেকে নেবো। প্লিজ আমাকে গাইডেন্স দাও, কি করা উচিত মিথুন রাশির এই পরিস্থিতিতে, কি করা উচিত? বিল্ডিং ব্লকস বলছে, তোমাকে বলছে এই পরিস্থিতিতে কিভাবে সম্পর্ক হোক, আর্থিক পরিস্থিতি হোক, তৈরি করার মেন্টালিটি রাখতে হবে যে না, এই সম্পর্ক বা এই আহ, সংস্থার সঙ্গে আমাকে জড়িয়ে থাকতে হবে, বা এই পরিস্থিতি থেকে আমাকে বেরিয়ে যাওয়া যাবে না, সেইখানে আমাকে বিল্ডিং ব্লকস মানে মানসিকতা এমন রাখতে হবে যে আমি এখান থেকে কোনোভাবে নিজেকে সরাবো না, এখানে আমাকে অ্যাডজাস্টমেন্টের জায়গায় রাখতে হবে। এক্সচেঞ্জ গিফটস, তোমাকে ওয়ে আউট বের করে রাখতে হবে, বা ওয়ে আউট বের করার চিন্তা ভাবনায় থাকতে হবে। টিকটক টাইম আছে, টাইমটা বেরিয়ে যাবে, পাস হয়ে যাবে। তো সুতরাং যে পরিস্থিতি তুমি এখন দেখতে পাচ্ছ সেই পরিস্থিতি সেই মুহূর্তে 15 জনের যে পরিস্থিতি আসছে এটা কিন্তু চেঞ্জ হবে, তোমাকে কিন্তু ধৈর্য ধরে পরিস্থিতিকে সামলাতে হবে। অ্যাডজাস্টমেন্ট কিছুটা করতে হবে। ইয়েস, তুমি তোমার সোলমেটকে যদি তোমার সঙ্গে রাখতে চাও, সেখানে ইমোশন থেকে ব্যালেন্স রাখার আর শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। ওকে, পিস। আই থিঙ্ক একটু আমি যদি দেখানো যাচ্ছে না, এই পিস। হ্যাঁ, ইমোশন টু দ্য সি, ইমোশনটাকে বজায় রাখতে মানে ইমোশন যদি তোমাকে ব্যালেন্স রাখলে কিন্তু শান্তি বজায় রাখতে হবে, রাখতে পারবে। তো সেটাই আমাকে এখানে বলা হচ্ছে যে তোমাকে ব্যালেন্স রাখার চেষ্টাটা করতে হবে। অস্থির হয়ে সবকিছু ভেঙে ফেলবো বা এখান থেকে বেরিয়ে যাব, চঞ্চল মন কিন্তু ভুল সিদ্ধান্ত নয়। তো চঞ্চলতার বশে কোনো রকম ভুল সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। ওকে, এই হচ্ছে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন ক্লিক করে নিও। আর যারা নতুন যারা নতুন রিডিং নিতে চাও, হোয়াটসঅ্যাপের নাম্বার আছে, হোয়াটসঅ্যাপের নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নতুন প্রাইভেট রিডিং তোমরা নিয়ে নিতে পারো ব্যক্তিগত রিডিং এর জন্য যারা খুঁজছো। ওকে, তো এখানে শেষ করছি মিথুন রাশির রিডিং। ফিরে আসছি পরবর্তী রাশি, আমাদের তুলা রাশি। দেখে নি তুলা রাশি বন্ধুদের কি পরিস্থিতি আছে, কি ঘটতে পারে তুলা রাশির জন্য আগামী 14 না, আগামী 15ই, আগামী না 15 তারিখ তো হয়েই গেল। 15ই আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে মধ্যমাসে, 15ই আগস্ট থেকে 31শে আগস্ট কি ঘটতে পারে, 15ই আগস্ট থেকে 31শে আগস্ট তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। 15ই আগস্ট থেকে 31শে আগস্ট তুলা রাশির জন্য কি পরিবর্তন আসতে পারে। অনেকটা বাঞ্চ। ঠিক আছে, দেখে নি কি আসছে। হুইল অফ ফরচুন, পরিবর্তন আসছে তোমাদের জীবনে। এখানে তর্ক বিতর্ক, এখানেও কিন্তু সেটাই দেখাচ্ছে। তুলা রাশি
তোমাদেরও কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। 5 of Wands এসছে, এটা খুব সম্ভবত লাভ লাইফেও হতে পারে, পার্টনারশিপে হতে পারে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন যদি থাকে তাহলেও হতে পারে। আর্থিক পরিস্থিতি কিন্তু থামবে, এগোবে, এরকম আসবে আর্থিক পরিস্থিতিতে এখানে যা দেখতে পাচ্ছি। নাইট অফ পেন্টিকেলস, চ্যারিয়েট, 8 of Pentacles, 10 of Pentacles, 8 of Wands, আচ্ছা, Four of Pentacles, 4 of Cups reverse, এক সেকেন্ড, 4 of Cups reverse আর Ace of Wands। এখানে আমি যা বুঝতে পারছি, আমি একটু ঠিক করলাম যাতে সব কার্ডস তোমরা দেখতে পাও। এখানে যা বুঝতে পারছি, হুইল অফ ফরচুন, পরিবর্তন তো আসছে, এখানে বৃহস্পতির একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি। পরিবর্তন আসছে, কিন্তু পরিবর্তনটাকে একসেপ্ট করা, সেটা তোমার বা তোমার পরিস্থিতিতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এখানে যা দেখতে পাচ্ছি, 5 of Wands, পারিপার্শ্বিক কিছু পরিস্থিতি বা পারিপার্শ্বিক কিছু ব্যক্তি বা পারিপার্শ্বিক পরিস্থিতি তো বললামই, তো সেখানে কিন্তু অ্যাডজাস্টমেন্ট বা সেখানে কিন্তু তারা তোমার কথা মেনে নিতে পারছে না বা তারা তোমার সঙ্গে মানিয়ে উঠতে পারছে না, সেই কারণে কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে সংসারের সঙ্গে। কেউ হয়তো কিছু পরিস্থিতির জন্যে তোমার কাছ থেকে একটু কি বলবো, বিমুখ হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, কেউ হয়তো তুমি যেই সিদ্ধান্ত নিচ্ছ সেটার সঙ্গে তারা একমত না হতে পেরে তারা কিন্তু একটু বিমুখ হয়ে যেতে পারে, সেটা ফর দ্য টাইমিং, কিছু সময়ের জন্য। এখানে আর্থিক পরিস্থিতিতে যে দেখতে পাচ্ছি, প্যাটার্নটা বোঝার চেষ্টা করবে, এখানে কিন্তু ডিলে থাকবে, আবার কিছু টাইমে তুমি কিছু প্ল্যানিং করে কিছু একটা রাস্তা বের করে সেইখানে তুমি এগোবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, চ্যারিয়েট হচ্ছে মুভমেন্ট আসবে, কোথাও হয়তো ভ্রমণ, ছোটখাটো ভ্রমণেও তুমি যেতে হতে পারে, তো সেই জায়গা থেকে কিন্তু তুমি এগোবে, এগিয়ে গিয়ে এখানে 8 of Pentacles, মানে আর্থিকভাবে তোমার কিন্তু কিছু প্রচেষ্টা বেশ লেট মি স্পিক, কার্যকারী হবে। কার্যকারী হলে কি হবে, এখানে 8 of Wands, কিছু আর্থিক ভাবে উন্নতি আসবে, সেটা খুব সম্ভবত 8 পোর্টালে 26 তারিখে কিছু আয় বৃদ্ধি হতে পারে, বা 26 তারিখের পরে, যেটা আর কি তোমার ইয়ে 27-28 তারিখে যে একটা গ্রহণ আছে, তার এফেক্টে কিন্তু নতুন কাজ, নতুন দিশা, নতুন আইডিয়াস তোমার কাছে আসবে, সেটা কিন্তু বেশ একটা উৎসাহ তোমার মধ্যে জাগ্রত করবে। কিছু কার্ডস পড়ে গেছিল, একটু দেখে নিতে চাইছি কি আছে। কমিউনিকেশন, কথা কিভাবে বলছো সেটার উপর কিন্তু নির্ভর করবে অনেক কিছু। তুলা রাশির লাভ লাইফে কি ঘটতে চলেছেন, জাস্ট প্লিজ আমাকে দেখো। তুলা রাশির লাভ লাইফে সেক্রেট ইউনিয়ন, সুইট জেস্টার, তোমার লাভ লাইফে কিন্তু একটা মেলবন্ধন বা সহযোগিতা, ট্রু লাভ, সত্যি ভালোবাসা তুমি পেতে চলেছো, ট্রু লাভ, সত্যি ভালোবাসা আসতে চলেছে। কেউ তোমার দিকে একটা মিষ্টি একটা ভালোবাসার পদক্ষেপ নিতে পারে। আর ওয়াও, প্যাশন, অনেক কিছু বেরিয়েছে, প্যাশন, ডিভাইন টাইমিং, সেলফ লাভ, সারেন্ডারটা আগেও আমার সাফেলের সময় দেখতে পাচ্ছিলাম। তো খুব সম্ভবত ভালোবাসার কোনো ব্যক্তি তোমার প্রতি বিশেষ আকর্ষিত হবে, আর শারীরিক একটা আকর্ষণ তোমাদের মধ্যে খুব জাগ্রত হবে। এটা খুব সম্ভবত এই 16 তারিখ থেকে 20 তারিখের মধ্যে হবে। বাদ বাকি যে 10 দিন আছে সেইখানে কিন্তু সারেন্ডার, সেলফ লাভ, ডিভাইন টাইমিং, এখানে কিন্তু একটা অস্থিরতা আসতে পারে 20 তারিখ থেকে। বাদ বাকি 31 তারিখের মধ্যে একটা অস্থিরতা আসার সম্ভাবনা আছে। ইমপারফেকশন, সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা আসবে, সেখানে কিন্তু রোম্যান্টিক্যালি বাউন্ডারিজ ক্রিয়েট করবে না, এই সম্পর্কে একটা প্রোটেকশন রাখার চেষ্টা করবে, বিশ্বাস রাখার চেষ্টা করবে, অটোমেটিক পরিস্থিতি আবার হাতের মধ্যে চলে আসবে। ওকে, দেখে নি গাইডেন্স কি আছে তুলা রাশির জন্য। তুলা রাশির জন্য গাইডেন্স কি, ও মাই গড,
কার্ডস কিন্তু ভীষণ চঞ্চল হয়ে রয়েছে তুলা রাশি, ডিপ প্র্যাকটিক্যাল, বাট তোমাকে প্র্যাকটিক্যাল থাকতে বলা হচ্ছে, কিন্তু একটু ভিতরে স্থিরতাও আনার চেষ্টা করবে। প্লিজ, আমি বুঝতে পারছি ভীষণ একটা চঞ্চলতা আমাকে ধাক্কা মারছে। এই ধাক্কাটাকে কি বলবো, নিজের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করবে। প্লিজ আমাকে দেখো তুলা রাশির কি গাইডেন্স, কি এই 15 দিনের জন্য কি গাইডেন্স দিতে চাইছো। প্লিজ তুলা রাশির জন্য কি গাইডেন্স। কো ক্রিয়েট, হ্যাঁ, একের সঙ্গে একের দুজন মানে সহযোগিতা তোমাকেও দিতে হবে। সহযোগিতার জন্য কারোর দিকে যদি হাত বাড়াতে হয়, সেই হাতটাও কিন্তু তোমাকে বাড়াতে হবে। মিল্ক অ্যান্ড হানি সম্পর্ক কিন্তু মিষ্টি মধুর থাকবে, বা রাখার চেষ্টা তোমাকেই করতে হবে। ফেটেড কিছু পরিস্থিতি কিন্তু ভাগ্যের উপরে ছাড়তে হবে, ভাগ্য তোমাকে সঠিক দিশায় নিয়ে যেতে হবে, নিয়ে যাবে। থিঙ্কার, আগে করার আগে কিন্তু ভালো করে ডিপলি থিঙ্ক করতে হবে। আর টু বি ফেয়ার, সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত তোমায় নিতে হবে। মেন্ডিং লেগ আপ, তোমাকে কিন্তু প্রচেষ্টা করতে হবে যাতে সব দিক, আমি জানি তুলা রাশির ব্যক্তিরা কিন্তু সব সময় সর্বক্ষেত্রে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টাটা এগিয়ে গিয়ে করে। কারোর সঙ্গে মানিয়ে নেওয়া, কারোর সঙ্গে ঠিক আছে ইটস ওকে, যাতে ফেয়ারলি সব কিছু হয়, সবার জন্য যেন সঠিকভাবে সঠিক পরিস্থিতিতে আসে, সেই জন্য কিন্তু নিজেরাও মাঝে মাঝে কিছু জিনিস স্যাক্রিফাইস করে। সবসময় স্যাক্রিফাইস করা, কিছু জিনিস বর্জন করাটাও কিন্তু ঠিক নয়। নিজের সেলফ কেয়ারটারও কিন্তু দরকার আছে, যেটা এখানে দেখানো হয়েছে। সেলফ লাভ, নিজের জন্যও ভাবতে হবে, সেইটুকু কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। ওকে, সবসময় যে আমি অন্যের জন্য নিজেকে, নিজের ভালোটা ত্যাগ করবো, সেটাও কিন্তু ঠিক নয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আগামী রাশির জন্য এগোচ্ছি। আর যদি প্রাইভেট রিডিং নিয়ে দরকার থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, যোগাযোগ করে নিন। হ্যালো বন্ধুরা, দেখে নিই এবার তুলা, কুম্ভ, মিথুনের মধ্যে কুম্ভ রাশি। কুম্ভ রাশির কি উন্নতি হতে চলেছে, কি ঘটতে চলেছে তুলা রাশির পর কুম্ভ রাশির কি উন্নতি হতে চলেছে। আমি আজকে মনে হচ্ছে না বড় ভিডিও করতে পারবো, ছোট ছোট ভিডিওই যাবে। বায়ুতত্ত্বের ভিডিওটাতেই এই 3টে রাশি থাকবে। আগের মতন ওই বড় ভিডিও হচ্ছে না, একটু বড় রিডিংই হচ্ছে দেখছি। এনিওয়ে, তুলা, কুম্ভ, মিথুনের মধ্যে তুলা রাশির এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশি 15ই আগস্ট থেকে 31শে আগস্ট কি এনার্জি থাকে দেখে নিন। কুম্ভ রাশি 15ই আগস্ট থেকে 31শে আগস্ট কি পরিবর্তন, কি ঘটনা, কি পরিস্থিতি থাকে দেখে নিন। কুম্ভ রাশির জন্য 15ই আগস্ট থেকে 31শে আগস্ট 2026 কি ঘটতে পারে। জাস্ট প্লিজ স্টার্ট দাও। ম্যানিফেস্টেশন ক্লিয়ারলি করতে হবে। চ্যারিয়েট, ম্যাজিশিয়ান, চ্যারিয়েট। আচ্ছা দেখে নি। ও আচ্ছা, ম্যাজিশিয়ান, চ্যারিয়েট, এখানে নাইট অফ কাপস, ডেথ কার্ড। এখানে কি আছে, 9 অফ কাপস। ও আচ্ছা, 9 অফ কাপস। ও মাই গড, আচ্ছা, পেজ অফ ওয়ান্স, তাই তো, পেজ অফ সোর্ডস। এখানে পেজ অফ ওয়ান্স, ইয়েস ডেফিনেটলি পেজ অফ ওয়ান্স আছে। আর এখানে কিং অফ পেন্টিকেলস। আচ্ছা, বেশ নতুন কিছু আইডিয়াস, নতুন কিছু পরিস্থিতি আসতে চলেছে, সেটা 20 তারিখের পর। তার আগে কিছু ভ্রমণ, কিছু আশা, তোমার কিছু স্বপ্ন তোমার ছিল, সেই আশা ভ্রমণ, সেই আশা অনুরূপ কিছু ভ্রমণ তোমায় হয়তো করতে হতে পারে। কিছু মানে কিছু পরিস্থিতি এরকম ছিল যে হ্যাঁ আমাকে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, কি আইডিয়াস ছিল যে হ্যাঁ কিছু শর্ট ট্রাভেল, কিছু ছোটখাটো ভ্রমণের প্রয়োজনীয়তা ছিল, সেটা কিন্তু হবে। সো এখানে টাওয়ার কার্ডটা দেখাচ্ছে, আই ডোন্ট নো এখানে বেরোবে কিনা, বেরোলে তাহলে আমাকে সেই পরিস্থিতি দেখতে হবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও ডেথ কার্ড কেন এসছে। পরিবর্তন আছে বুঝতে পারছি, বেশ একটু ইমোশনাল থাকবে তোমরা। কর্মক্ষেত্রে উন্নতি
আসছে, ইয়েস, হুইল অফ ফরচুন, কর্মক্ষেত্রে উন্নতি আসছে। কি উন্নতি দেখি কতদূর? 9 অফ কাপস, ইচ্ছে অনুরূপ কিছু উন্নতি আসার সম্ভাবনা আছে। কুইন, ওয়া, কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, ওয়াও। তোমার পার্টনারের হেল্প বা পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি আছে, কিন্তু কিছু পরিস্থিতিতে তর্ক বিতর্ক, কিছু পরিস্থিতিতে আহ, বক্তব্যের একটা কিভাবে কথাটা বলছো বা কিভাবে কথাটা তুমি প্লেস করছো, কিভাবে কথাটা তোমার উম, অভিব্যক্তি করছো, সেটার উপরে কিন্তু নির্ভর করবে। এটা যারা বিবাহিত তাদের জন্য বলছি, যারা পার্টনারশিপে আছে, একসঙ্গে কথা বলছে, একসঙ্গে যোগাযোগ করছে, কিছু নতুন আইডিয়াজের উপরে কাজ করছে, তাদেরকে আমি বলবো এখানে ওয়ার্ল্ড কার্ড, নতুন আইডিয়াস, ডেভিল, জাজমেন্ট, 9 অফ পেন্টিকেলস, কিছু পরিস্থিতি নতুন করে শুরু হচ্ছে, কিন্তু তার মধ্যে কিছু টক্সিসিটি আছে। এটা বারবার বলবো, জেদ, রাগ, অভিমান, এইগুলোকে কিন্তু ভীষণভাবে নিজের মধ্যে কন্ট্রোল বা নিজের মধ্যে একটা ব্যালেন্সে রাখতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে জেদ, রাগ, অভিমান না থাকলেও চলে না, আবার থাকতেও অত্যধিক বেশি থাকলেও তার একটা বিরূপ একটা পরিস্থিতি সম্মুখীন হতে হয়। তো সেটাই আমাকে দেখাচ্ছে এখানে। জাজমেন্ট আর ডেভিল যখন একসঙ্গে আসছে, তার মধ্যে মেজর আরকানা, 3টে মেজর আরকানা পরে পরে আসছে। এখানে যা বুঝতে পারছি আমি, যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা যেরকম তর্ক বিতর্কও আছে, সেরকম তোমরা তোমাদেরকে একে একে অপরেরকে ব্যালেন্স করতেও শিখে গেছো কিছু, আমি বলবো না সবার জন্যে, কিছু পরিস্থিতিতে। কেউ কেউ আবার নিজের আত্ম অভিমানকে অত্যধিক বেশি গুরুত্ব দিচ্ছ। আত্ম অভিমান থাকা উচিত, আত্মসম্মানকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু একটা পরিস্থিতিতে আত্মসম্মানকে অত্যধিক বেশি গুরুত্ব দিলে কিন্তু সম্পর্কের একটা জটিলতা বাড়ে। তো সেই জায়গাটায় একটু ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে। দেখো এই কিং অফ সোর্স, কিন্তু এটা কিং অফ সোর্স মানে হচ্ছে গিয়ে তোমার তুলা কুম্ভ মিথুনে কেউ হতে পারে, সে আর কি নিজের কথাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে, বা অপরের আইডিয়াস গুলোকে এখানে 5 অফ সোর্সের যে কার্ডটা আছে, আমি সেটাকে দেখাতে চেষ্টা করছি। অপরের যে আইডিয়াস, অপরের কথা, সেটাকে ধূলিসাৎ করছে। সেই জিনিসটাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে, যে প্রত্যেকটা মানুষেরই আত্মসম্মান আছে, তোমার যেরকম আত্মসম্মান আছে, তো সেটাকেও একটু গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা আছে, সেটা তুমি দেখতেই চেষ্টা করছো না। সেই জায়গা থেকে একে অপরের সঙ্গে সহযোগিতা নিয়ে কিন্তু এগোনোর প্রয়োজনীয়তা আছে। প্রচেষ্টাটা তোমাকেই করতে হবে, আইডিয়াস গুলো শুনতে হবে। ইফ ইউ ওয়ান্ট, মানে তোমার যদি মনে হয় যে আইডিয়া গুলো নেওয়া উচিত, সেটা নেও, আর না হলে চুপচাপ নিজের মনের মতন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, যতটুকু তোমার মনে হচ্ছে যে তোমার আহ তোমার আইডিয়াসে, তোমার জ্ঞানে তুমি ঠিকঠাক করছো। আগে ভালো করে বুঝে নিয়ে এগোবে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, ভ্রমণ আছে প্রথম থেকে বললাম, কিন্তু এটা খুব সম্ভবত 20-22 তারিখের পরের থেকে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। আয় বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, এখানে তো সেটা দেখতে পাচ্ছি, কিন্তু এই 26-27 তারিখের পরের থেকে যে একটা গ্রহণ যোগ আছে, চন্দ্রের গ্রহণ যোগ, সেইখানে কিন্তু একটা তর্ক বিতর্ক, অশান্তি, মানসিক অস্থিরতার একটা শিকার হতে পারো। দেখিনি লাভ লাইফে কি ঘটতে চলেছে। কুম্ভ রাশির জন্য সারেন্ডার, এখানে সারেন্ডার নিজ থেকে এসছে, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য, ঈশ্বরের প্রতি একটা সমর্পণ ভাব তোমার থাকতে হবে। কিছু পরিস্থিতি হলে ঈশ্বর তুমি বাঁচাও, তোমার হাতেই সবটা রাখলাম, ইয়েস, এরকম কিছু একটা পরিস্থিতি রাখতে হবে। ক্লোজনেস, তোমার পার্টনারের সঙ্গে ক্লোজনেস থাকবে, পার্টনার কাছাকাছি আসার চেষ্টা করবে, সেটা তুমি এনজয়ও করবে। ট্রু লাভ, তোমার ভালোবাসার মানুষটি। আচ্ছা, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে তোমার জীবনে কিন্তু সত্যি ভালোবাসা আসতে চলেছে, বা কে তোমায় সত্যি ভালোবাসছে সেটা উপলব্ধি করার পরিস্থিতি আসবে। ইয়েস, ইমপারফেকশন, সেই মানুষটি কিন্তু পুরোপুরি পারফেক্টই হবে, তোমার মনোমতো হবে সেটা কিন্তু নয়। কোনো মানুষই পারফেক্ট হয় না, অ্যাজ ইউ নো, যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ মেশানো থাকে। ভালোটার জন্য, ভালো দিকটা যদি তুমি একসেপ্ট করতে পারো, তাহলে মন্দ দিকটাও একসেপ্ট করে সেটাকে নিজের মতন করে গুছিয়ে নিতে হয়। ওকে,
যে হ্যাঁ এই মানুষটা যেরকম আমাকে ভালোবাসে, সহজ সরলভাবে আমাকে একসেপ্ট করে, সেই মানুষটা যখন রাত্রেবেলা ঘুমিয়ে নাক ডাকে সেটাকেও আমায় একসেপ্ট করে নিতে হবে, রাইট? এটা আমি যারা মানে বিবাহিত পার্টনার্সরা আছে তাদের জন্য বললাম। তো কিছু কিছু সময় মনে হয় ওহ বাবা সবকিছুই ভাল লাগে, কিন্তু এই জিনিসটা আমার ভাল লাগে না এই মানুষটার মধ্যে। ইটস ওকে, যে তোমার জন্য এত কিছু করছে তার এতটুকু ইমপারফেকশন চলতা হ্যায়, রাইট? তো এখানে আর কি আছে, ম্যাগনেটিক হার্ট, প্যাশন, ওকে, ম্যাগনেটিক, আচ্ছা, ভালনারেবিলিটি, অস্থিরতা আসবে, কিন্তু তোমরা একে অপরের প্রতি এতটাই কেমিস্ট্রি থাকবে, সেই কারণে কিন্তু একে অপরের প্রতি আকর্ষণ, একে অপরের প্রতি ক্লোজনেস আর প্যাশন, শারীরিক আকর্ষণ, তোমরা একে অপরকে একে অপরের জন্য টেনে ধরে রাখবে। আর ডিভাইন টাইমিং, সঠিক সব কিছুই সঠিক হবে, ঈশ্বরের উপরে সারেন্ডার রাখতে হবে, ডিভাইন টাইমিং সব সময় মতন ঠিক হয়ে যাবে, সেই সেই আইডিয়াটা বা সেই একটা বিশ্বাস রাখতে হবে। রিইউনিয়ন, প্রোটেকশন, তোমার জীবনে কিন্তু রিইউনিয়ন আসবে, সঠিক সময়ে আসবে, আর প্রোটেকশন রাখতে হবে, তোমার পার্টনারের সঙ্গে তোমার ভালোবাসা প্রোটেক্টেড রাখতে হবে। সব কিছু সবাইকে বলা, সব কিছু সবাইকে ওপেনলি বলে ফেলা, বন্ধু বলে একেবারে অন্তরঙ্গ বন্ধু বলে সব কিছু বল করে বলে দিলাম, না, তোমার কিছুটা ক্লোজনেস, কিছুটা নিজের জিনিসকে নিজেকে একটু গুছিয়ে রাখা প্রয়োজনীয়তা আছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের লাভ লাইফের এনার্জি গাইডেন্স। দেখে নি কুম্ভ রাশির জন্য গাইডেন্স কি আছে। রিডিং ভালো লাগলো কিনা জানিও, আর কি কি তোমাদের রিডিং এর মধ্যে ইচ্ছে হয় শুনতে সেটা আমাকে জানিও। শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করতে হবে বিটুইন ওয়ার্ল্ড। কিছু কিছু সময় মনে হবে যে এগোতেও পারছি না, পিছোতেও পারছি না, তো এই পরিস্থিতিতে নো প্লেস লাইক হোম, বাড়িতে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করবে। হ্যাপি হ্যাপি ব্লেস, ডেফিনেটলি ঈশ্বর কিন্তু তোমার জীবনে সঠিক সময়ে সঠিক পরিস্থিতি আনবে, তার জন্যে প্রস্তুত হতে হবে। আর ঈশ্বরের প্রতি একটা আনুগত্য আর কি বলে সারেন্ডার, মানে কৃতজ্ঞতা বোধ রাখতে হবে, আর আনুগত্য রাখতে হবে, আর পুরোপুরি ঈশ্বরের হাতে ছেড়ে রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং যদি নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ। এখানে শেষ করছি, নমস্কার।